মক্কা থেকে আমরা কি, কি জিনিস কিনেছি, কোথায় কেমন দামে কিরকম জিনিসপত্র পাওয়া যায় তার একটা ছোট্ট ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। যদিও শুনেছি মদিনায় জিনিসপত্রের দাম মক্কার তুলনায় কম, তারপরেও মদিনায় যেহেতু আমরা প্রথম দিকে গিয়েছি তাই আমরা মদিনা থেকে তেমন কোনো কিছু কেনাকাটা করি নাই। আমার মা ও শাশুড়ি হালকা পাতলা কিছু জিনিস মদিনা থেকে কিনলেও আমরা বেশিরভাগ জিনিস মক্কা থেকেই নিয়েছি। তো চলুন দেখি মক্কায় কী ধরনের জিনিস পাওয়া যায় এবং কোথা থেকে কীরকম দামে কি কি জিনিস কিনতে পারবেন। ওমরা করতে যাওয়ার আগে ওমরার নিয়মকানুন নিয়ে যত ধরনের ভিডিও দেখেছি, সেখানে গিয়ে কি কি শপিং করা যায়, কি কি জিনিস পাওয়া যায় তা নিয়ে কোনো ভিডিও দেখিনি। দেখলে হয়তো আমার আগে থেকে ধারণা হয়ে যেত। তবে একটা ধারণা আমাদের ছিল যে মদিনা থেকে জিনিসপত্রের দাম মক্কায় অনেক বেশি। তারপরেও আমরা মদিনা থেকে তেমন কোনো কিছু কেনাকাটাই করিনি, কারণ মদিনা থেকে আমাদেরকে আবার বুলেট ট্রেনে করে মক্কায় আসতে হবে। জিনিসপত্র নিয়ে আসতে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে। তবে মক্কাতে অনেক দোকান আছে, অনেক ভ্যারাইটিস অপশন আছে। দামাদামি করতে পারলে, দামাদামি করে কিনতে পারলে ঠকার চান্স খুব একটা নাই। আমাদের হোটেলটা ছিল ইব্রাহিম খলিল রোডে, হারাম শরীফের একদমই কাছে। আর হারাম শরীফে নামাজ পড়তে যাওয়ার আগে বা পরে আমরা প্রতিবারই ঢু মেরে যেতাম দোকানগুলোতে, কারণ আমাদের হোটেল থেকে বের হয়ে রাস্তায় বের হলেই একসাথে সারি সারি অনেক দোকান হারাম শরীফ পর্যন্ত, মানে কাবা শরীফ পর্যন্ত। তো সেখানে নামাজ পড়তে যাওয়ার আগে তো আমরা একবার দেখতে দেখতে যেতাম, আবার আসার সময় দোকানগুলোতে ঢু মারতাম, জিজ্ঞেস করতাম কোন দোকানে কেমন দাম চাচ্ছে, কোন দোকানে কি কি জিনিস পাওয়া যায়। আগে গিয়েই কোনো কিছু কিনে ফেলিনি আমরা। আমরা আগে প্রথমে বোঝার চেষ্টা করেছি যে আসলে কি কি জিনিস পাওয়া যায়, কোথায় পাওয়া যায়। রাতে এশার নামাজ শেষ করে আমরা বের হয়ে যেতাম, খাওয়া দাওয়া শেষ করে বের হতাম। আমি আর শাহিন আস্তে আস্তে হেঁটে হেঁটে ঢু মেরে দেখতাম দোকানগুলোতে কে কোথায় কি কি আছে। এই রাস্তাগুলোতে খুব একটা গাড়ি চলে না, বেশিরভাগ মানুষই ওমরা করার জন্য হারাম শরীফের দিকে যাচ্ছে অথবা নামাজ পড়ার জন্য হারাম শরীফের দিকে যাচ্ছে। আবার ডিভাইডারগুলোতে মানুষজন বসে আছে নামাজ পড়ার অপেক্ষায়, কারণ নামাজের ওয়াক্ত হলে এই রাস্তাগুলো একদম বন্ধ হয়ে যায় এবং সবাই রাস্তার উপর বসেই নামাজ পড়ে। তো এই দোকানটা হচ্ছে কবুতর চত্বরের পাশেই একদম লাগোয়া দোকান। আর এই দোকানটার বিশেষত্ব হচ্ছে এখানে যা কিছু আপনি দেখতে পাচ্ছেন সবই 2 রিয়াল করে প্রত্যেকটা জিনিস। এক পিস এক পিস করে যদি আপনি চামচ কিনেন প্রতিটার প্রাইস পড়বে 2 রিয়াল করে। এখানে শুধু চামচ না, অনেক কিছু পাওয়া যায়। তো আমার কাছে প্রচণ্ড ভালো লাগছিল এই চামচগুলো দেখতে। আমরা এখানে তারপর কিছু জায়নামাজ দেখেছি। এখানে অনেক ভ্যারাইটিস রকমের জায়নামাজ আছে, তবে আমাদের মেইন উদ্দেশ্য ছিল জায়নামাজগুলো দেখতে সুন্দর হবে, সেখানে কাজ থাকবে কিন্তু খুব বেশি ভারী হবে না, এরকম জায়নামাজ খুঁজে খুঁজে আমরা কতগুলো নিয়ে এসেছিলাম। এবং এই যে শাহিন এখানে বাচ্চাদের জন্য খেলনা কিনছিল। এই খেলনাগুলো আসলে মদিনাতে অর্ধেক দামে বিক্রি করছিল। তো ওই সময়টা আমাদের একটু আফসোস হয়েছিল যে মদিনা থেকে কিনলেও তো ভালো হতো, এগুলো একদম অর্ধেক দামে বিক্রি করছিল। তো যাই হোক, এরপরে আমরা রাতের বেলা আমরা আরেক দিন বের হলাম। এশার নামাজ শেষ করে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চাদেরকে রুমে রেখে আমি আর শাহিন বের হয়ে গিয়েছিলাম টুকটুক করে হাঁটতে হাঁটতে দেখছিলাম যে কোথায় কি পাওয়া যায় একটু দেখে আসি। এখানে আমরা একটা সুপার শপ খুঁজছিলাম, তো এবং ভাগ্যক্রমে আমাদের হোটেল থেকে খুব বেশি দূরে না, একটু হেঁটে সামনে গেলেই আমরা একটা সুপার শপও পেয়ে গেলাম। আর এখানে অজস্র 2 রিয়েলের দোকান আছে। সব দোকানে 2 রিয়েল লেখা থাকলেও সব কিছু কিন্তু দোকানের 2 রিয়েল হয় না। কিছু কিছু জিনিস আবার 2 রিয়াল থেকে একটু বেশিও থাকে, 10 রিয়ালেও থাকে, আবার 3 রিয়ালেও থাকে। এখানে 2 রিয়াল আর 3 রিয়াল এই নামে দোকানগুলো বেশিরভাগ থাকে, তবে ভেতরে অনেক জিনিসের দাম ডিফারেন্টও হয়। তো এরপরে আমরা যে সুপার শপটায় আসলাম, এখানে আসার পর দেখলাম আমরা খেজুরের অনেক ধরনের ভ্যারাইটিস আছে, মানে খেজুরগুলো চকলেটের মতো করে বানানো হয়েছে এরকম খেজুরও দেখলাম। ভেতরে আবার একটু বাদাম দেয়া, খেজুর কেটে খেজুরের বিচি বের করে তার মধ্যে বাদাম রেখে দিয়েছে এরকম খেজুরও দেখলাম। তো এখানে মদিনায় যেরকম অনেক কমের মধ্যে ভ্যারাইটিস খেজুর দেখেছি, এখানেও সেম, যেহেতু সৌদি মানে তো খেজুরের জন্য বিখ্যাত, খেজুর তো থাকবেই। এবং এখানে অনেক রিজনেবল প্রাইসেও খেজুর দেখেছি, তবে অনেক খুঁজিয়ে অনেক যাচাই বাছাই করে তারপরে খেজুর কিনতে হয়, কারণ খেজুরগুলো উপর থেকে ফ্রেশ দেখা গেল, ভিতর দিয়ে দেখা যায় যে ফ্রেশ নাও হতে পারে। আর যেখানেই যাই সেখানেই তো আমার সব সময় হেয়ার কেয়ার রিলেটেড জিনিসপত্র দেখলে চোখ আটকে যায়। এখানে এসে অলিভ অয়েল দেখে আমার চোখ আটকে গিয়েছিল। অলিভ অয়েল আমি মদিনাতেও দেখে আসছিলাম, তবে এখানে দাম তো কিছুটা বেশি মনে হলেও এখান থেকেই আমাকে কিনতে হয়েছে, তবে খুব একটা বেশি না। আমি এখান থেকে বেশ ভালো মানের একটা অলিভ অয়েলও কিনে নিয়েছিলাম, এবং তারপর দেখলাম যে এখানে অ্যালোভেরা জেলটা পাওয়া যাচ্ছে। তবে এটা পরে মনে হলো যেটা মনে হয় চাইনিজ ব্র্যান্ড, আমি বাংলাদেশেও অনলাইনে দেখি। আর এখানে টয়লেট্রিজ আইটেমগুলোর দাম আমার কাছে একটু বেশি মনে হয়েছে এর চাইতে বাংলাদেশের দাম কিছুটা
কম হতেও পারে। তো এখানে আমি এই জিনিসটা দেখলাম হেয়ার মেয়োনিজ, এটা আমার কাছে খুবই মনে হচ্ছিল যে আমি একটা নিয়ে নিই, কিন্তু নিতে পারছিলাম না। শাহিন বলছিল যে এই টাইপের জিনিস আমরা এবার নিব না। তো এরপর আমরা এখানে এসে জুসের সেকশন থেকে লাবাং নিয়ে নিয়েছিলাম। আমি একটা ম্যাঙ্গো লাবাং চুজ করেছি আর ও নর্মাল লাবাং নিয়েছিল। তো এখানে এসে আমরা লাবাং প্রচুর খেয়েছি। তো এটাতে দেখলাম যে স্টারবাক্সের লোগো দেয়া একটা রেডিমেড কফি। তো এটা দেখে আমার কাছে ইন্টারেস্টিং লাগলো, ভাবলাম যে স্টারবাক্সের কফি কিনা। সৌদিতে খেজুর বাদে অন্যান্য ফ্রুটসের দাম অনেক বেশি। আমরা মদিনাতেও যেমন বেশি পেয়েছি, এখানেও তেমনই পেয়েছি। তো এখানে আসার পর আমি শাহিনকে দেখাচ্ছিলাম যে এই যে দেখো এই চাগুলো পাওয়া যাচ্ছে হোটেলগুলোতে, সব জায়গায় এই চায়ের ফ্লেভারটা মিক্স করে দেয় চায়ের সঙ্গে। সেই সাথে আমি একটা তাহিনি সসও নিয়ে নিলাম। এই সসটা আমি মদিনাতে দেখেছিলাম, এখানেও দেখলাম, এবং এখানে দেখে আমি আর রাখিনি, আমি বললাম যেটা নিয়েই নাও। তো এই সাফা সেন্টারে আমরা পরে আরও একদিন এসেছিলাম, এসে এখান থেকে খেজুর, চকলেট বাচ্চাদের স্কুলে ক্লাসে ওদের ফ্রেন্ডসদেরকে দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলাম। এটা খুব বেশি দূরে না, হাঁটতে হাঁটতেই চলে আসা যায়। আমি আর শাহিন টুকটুক করে হাঁটতে হাঁটতে এখানে চলে আসতাম। তো এরপরে এগুলো হচ্ছে কি অন্য আরেক দিনের ভিডিও। যে বলেছিলাম যে আমরা প্রতিবারই নামাজ পড়া থেকে যাওয়া আসা করার সময় একটু একটু করে দেখে যেতাম শপিং কি কি করা যায় বা কি কি আছে। তো আমার শাশুড়ি কিছু গজ কাপড় কিনবে। এখানে ছেলেদের জুব্বা বা পাঞ্জাবি বানানোর জন্য যে গজ কাপড়গুলো এক কালারের, সলিড কালারের অনেক ধরনের পাওয়া যায়, এগুলো এখানে এসব মিটার হিসেবে বিক্রি করে। 1 মিটার 10 রিয়াল করে হলেও আমরা 2 মিটার করে নিয়েছি জুব্বা বানানোর জন্য। প্রায় 6-7টা সেট নেওয়া হয়েছে। তো আমাদের এতগুলো নেওয়ার কারণে 15 রিয়াল করে আমাদের কাছ থেকে রেখেছে। তো এখানে আছে সারি সারি দোকান, যে দোকানগুলোতে আপনারা অনেক ধরনের জায়নামাজ পাবেন। আর এইটা হচ্ছে গিয়ে খুব ইন্টারেস্টিং একটা জিনিস, মরিয়ম ফুল। এটা খেলে না, এটা কীভাবে খায় আমি জানি না, তবে এটা নাকি যাদের বাচ্চা হয় না ওদের ওদের বেলায় খুব উপকারী। আবার দেখলাম হেনা পাউডারও এখানে পাওয়া যায়। আর এই যে এই দোকানগুলো হচ্ছে 2 রিয়ালের দোকান। এখানে এখানে যা যা আছে তসবি থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র, যেখানে ইসলামিক বিভিন্ন সূরা বা আল্লাহ লেখা আছে, সব কিছু 2 রিয়াল। এই এক একটা আংটি, এগুলোও 2 রিয়াল করে। তো আমি এখান থেকে 2টা আংটি কিনেছিলাম। সরি, এখান থেকে না, আমি মদিনার এই 2 রিয়ালের সব থেকে 2টা আংটি কিনেছিলাম। এখানেও দেখলাম সেম ডিজাইনের সেম প্যাটার্নের আংটিগুলো আছে, কিন্তু আমার আঙ্গুলের সাইজের আংটি পাওয়া খুবই মুশকিল। আর এবার আসি আমার সবচাইতে বেশি পছন্দের একটা জিনিস দেখাতে। এই কেটলিগুলো আমার এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে যে আমি যে কয়টা দোকানেই দেখেছি সবগুলো দোকানেই দামাদামি করার পরে এই একটা দোকান থেকে আমি একটু দাম কমিয়ে কিনতে পেরেছিলাম। তো এটা একটা নিয়েছিলাম প্রথমে, তারপরে আবার আমার মা বললো সেও কিনবে, পরে মাকেও একটা কিনে দিলাম। আর এখানে আরও অনেক রকমের কেটলি এবং চা খাওয়ার জন্য যে ছোটো ছোটো গ্লাস, এগুলোও আছে। তো এগুলো দেখে এত লোভ লাগছিল, মনে হচ্ছিল যে নিয়ে নিই। আমার কেন জানি এখানে আসার পর গোল্ডেন কালারের যা দেখছিলাম তাই ভালো লাগছিল। আর এখানে এরপর আমরা এসেছিলাম আবায়ার দোকানে। এখানে আমরা এসে প্রচুর দামাদামি করে 2-3টা আবায়া কিনেছিলাম, এবং এই আবায়াগুলো দেখে পরে মনে হয়েছিল যে বেশ ভালোই কোয়ালিটি। আর একটা জিনিস মজার ব্যাপার হচ্ছে এখানে ম্যাক্সিমাম দোকানদারই হচ্ছে গিয়ে বাঙালি, মানে এখানে যারা কর্মচারী এরা ম্যাক্সিমামই বাঙালি। কথা বলতে খুব একটা অসুবিধা হয় না, দামাদামি করতেও খুব একটা অসুবিধা হয় না। থুমায়া দামাদামি করে কেনাকাটা করাটা আসলে হচ্ছে গিয়ে এখানে ওয়াইজ, না হলে ঠকে যাওয়ার চান্স অনেক বেশি আছে। অনেকগুলো সব দেখে দেখে তারপর দামাদামি করে জিনিসপত্র কিনবেন, যেটাই কেনেন, কারণ এখানে ওরা অনেক দাম চায়, তারপর সেখান থেকে আস্তে আস্তে কমাতে হয়। তো মক্কাতেও কিন্তু গোল্ডের দোকান আছে, ওই একই জায়গায় আপনারা গোল্ডের দোকানও পাবেন। মদিনা থেকে প্রাইস সামান্য ভ্যারি করেছে, তবে মদিনা থেকে কিনতে পারলে বেশি বেটার। তো এই ছিল আমার আজকের ভিডিওতে। শপিং ব্লগ দেখতে আমার খুবই ভালো লাগে, আমি তাই নিজেও যখন শপিং করলাম বা আশেপাশে দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম তখন একটু একটু করে ক্লিপ নিয়ে রেখেছিলাম, যাতে করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আল্লাহ হাফেজ।